ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। শুক্রবার রাজধানী তেল আবিবের দক্ষিণ পূর্বে অবস্থিত এই বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হামলা সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। কুয়েতের বিমান ঘাঁটিতে হামলার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ার খবর ও ছবিতে দেখা যায় কুয়েতের আল জাহারা এলাকায় আলী আল সালেম বিমান ঘাঁটির দিক থেকে বিস্ফোরণের পর ধোঁয়া উঠছে। এদিকে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে আজ শুক্রবার বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যে এসব বিস্ফোরণ ঘটে। ইরানের লোরেস্তান প্রদেশের আকাশে একটি MQ-9 ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দেশটির টিভি চ্যানেল জানিয়েছে। টিভি চ্যানেলের খবরে আরো জানানো হয়, তেহরানের আশপাশে আরেকটি হারমিস ড্রোন ধ্বংস করা হয়েছে। অন্যদিকে মার্কিন সামরিক বাহিনী বলেছে, ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর তারা এখন পর্যন্ত 30টির বেশি ইরানি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। এই জাহাজগুলোর মধ্যে একটি ড্রোনবাহী জাহাজও আছে, যেটি আগুনে পুড়ছে বলে বৃহস্পতিবার দাবি করেছে তারা। যুদ্ধের প্রথম দিনের তুলনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা 90% কমে গেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন মার্কিন অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তিনি সেন্ট্রাল কমান্ডের প্রধান হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন বলেছে বার্তা সংস্থা রয়টার্স। শ্রীলঙ্কা জানিয়েছে তারা তাদের উপকূলে থাকা একটি ইরানি নৌযানের নিয়ন্ত্রণ নিয়েছে। আগের দিনই যুক্তরাষ্ট্র একই জলসীমায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছিল, যাতে অন্তত 87 জনের মৃত্যু হয়। IRINS বুশের নামে ওই জাহাজটি তাদের একটি ইঞ্জিনে সমস্যা ধরা পড়ার কথা জানিয়ে বুধবার শ্রীলঙ্কার যে কোনো বন্দরে ভেড়ার অনুমতি চায়। ওই জাহাজে থাকা 208 জনকে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েক ঘন্টা আলোচনার পর ওই জাহাজটিকে ত্রিনোকোমালে বন্দরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। শ্রীলঙ্কা বলছে তারা ইরান যুদ্ধে কোনো পক্ষেই নেই, তবে মানবিকতার ক্ষেত্রে তারা কখনোই কার্পণ্য করবে না। বুধবার শ্রীলঙ্কার দক্ষিণ উপকূল থেকে 81 কিলোমিটার দূরে এক মার্কিন ডুবোজাহাজের টর্পেডোর আঘাতে ইরানি জাহাজ IRIS দেনা ডুবে যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।